একান্ত কাম্য, তাহলেই মুমিন সার্থক, মুমিনের জীবন সার্থক এবং ইহকাল এবং পরকাল সবই সার্থক হবে। সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সভা, সেমিনার, এমনকি লেখালেখির মাধ্যমে হযরতের আলোচনা চলে সারা বিশ্বময়, এমনকি আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ব্যক্ত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করব, সারা বিশ্বময় করে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার আলোচনা, যাকে নিয়ে এত বই, এত পুস্তক, এত কথা, এরকম আর কোনো ব্যক্তি নেই, আর কোনো ব্যক্তিত্ব নেই, আর কোনো মানব নেই যাকে নিয়ে এতটুকু আলোচনা, এত বই লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন, এর সবটুকুই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য করে দেখিয়েছেন। তার এই ধারাবাহিকতায় জামিয়া উসমানিয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন আমাদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠান। জামিয়ার সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত নুরানি বিভাগের 3 দিনব্যাপী শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠানের সর্বশেষ অধিবেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি মাসুদুল করিম সাহেব, কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় মজলিসে আমিলা, ব্যাপক বোর্ড ঢাকা ও মোহতামিম দারুল উলুম টঙ্গী গাজীপুর। অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কিত করেছেন অত্র জামিয়ার স্বনামধন্য মোহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত রয়েছেন অত্র জামিয়ার আসাদা একরাম এবং অভিভাবকবৃন্দ, ছোট কচিকাঁচা শিক্ষার্থীরা এবং বড় শিক্ষার্থীরা। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের সর্বশেষ অধিবেশন। শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত। প্রিয় উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শোনার জন্য আমরা সকলেই একেবারে নিশ্চুপ হয়ে যাব। পবিত্র কালামুল্লাহর আদেশ, পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের সময় কোনো ধরনের কাজে আমরা মশগুল থাকবো না, একেবারে নিশ্চুপ হয়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র জামিয়ার নুরানি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবু সাইদ। পবিত্র কালামুল্লাহ শুনে আপনাদেরকে মনোমুগ্ধ করবেন আবু সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ধন্যবাদ ছোট্ট শিক্ষার্থী আবু সাইদকে তার সুরলিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের জন্য। যে উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ তৌকিদার নুরানি বিভাগ। অনুষ্ঠানের এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আব্দুল্লাহ তৌকিদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রকালি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ওগো আল্লাহ, তবু তোমার আমায় যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, তবু তোমার আমায় যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশির রাতে ওই নূর নীলিমা, আজ নিশির রাতে ওই নূর নীলিমা, তুমি আলোর প্রদীপ খালি জ্বেলেছো। ওগো আল্লাহ, তবু তোমার আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, তবু তোমার আমারে যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ চৌকিদারকে তার সুরিত কণ্ঠে হামদ বারি তাআলা পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, আমি এর আগে বলবো আজমির সাফওয়ান এবং আদিবা মতিয়ারা রাফিয়া, তোমরা যেখানে আছো আব্দুল্লাহ স্যারের সাথে দেখা করো। আজমির সাফওয়ান, আদিবা মতিয়ারা রাফিয়া। প্রিয় উপস্থিতি, জামিয়া উসমানিয়া এর সাহিত্য বিভাগ গঠন করা হয়েছে জামিয়ার শিক্ষার্থীদের এলএম শিক্ষার পাশাপাশি এলমে দ্বীনকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার, মানুষের কাছে পৌঁছে দেওয়ার, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া এর আমল করার জন্য, যাতে তারা একজন দক্ষ, একজন সুচারু, একজন লেখক হতে পারে, একজন বক্তা হতে পারে, একজন কর্মী হতে পারে দ্বীন ও ঈমানের, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সৈনিক হতে পারে। সেই ভাবধারাকে, সেই চিন্তা চেতনাকে বুকে নিয়ে জামিয়া উসমানিয়া এর সাহিত্য বিভাগ গঠন করা হয়েছে। জামিয়ার কর্তৃপক্ষ এই জামিয়ার সাহিত্য বিভাগকে পরিচালনা করে থাকেন এই মাকসাদ নিয়েই। আর আমরা এগিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে। আমরা আমাদের প্রথম পর্ব শেষ করলাম, যে উপস্থিতি চলে যাচ্ছি অতিথিবৃন্দের আলোচনায়। সর্বপ্রথম আলোচনা নিয়ে আসছেন অত্র অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাস্টার মোর্শেদ আলম। আমি এই মুহূর্তে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাবো মাস্টার মোর্শেদ আলম, প্রধান শিক্ষক, সৃজনশীল বিদ্যাপীঠ, সদর শরীয়তপুর।
আমি জনাবকে তার মূল্যবান সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ফুলের মতো পবিত্র কচি কাঁচা ছেলেমেয়েরা, শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। পবিত্র এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। অতি সংক্ষেপে দুটি কথা বলবো। সেটি হলো, আমরা সবাই জানি যে বর্তমান যুগ হলো তথ্য বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তথ্য বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আমাদের সবকিছুই আরামদায়ক এবং তথ্য প্রাপ্তি সবকিছু সহজ হয়ে গেছে। তো আমরা এখন চেষ্টা করব এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার। তবে অবশ্যই আমাদের যে দুটি বিষয় লাগবে সেটা হলো তাকওয়া এবং ঈমান। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে তোমরা তোমাদের পিতামাতার কষ্টার্জিত এবং পরিশ্রমের টাকায় পড়াশোনা করতেছো, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা বড় কিছু হবে, বড় আলেম হবে, দেশ ও জাতির সেবায় বড় হয়ে নিজেকে নিয়োজিত করবে। আর আমি অত্র প্রতিষ্ঠানের সাবেক ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি বেশ কিছুদিন। 1972 সালে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসাটি বরাবরের মতোই তার ঐতিহ্য এবং ইতিহাসকে সমুন্নত রেখে দিনের পর দিন এগিয়ে চলছে। এই এগিয়ে যাওয়ার এই পথ চলা আরো মসৃণ, নিরাপদ এবং সুন্দর হোক, সেজন্য রইল শুভকামনা। সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ মাস্টার মোর্শেদ আলম সাহেবকে তার সংক্ষিপ্ত সুন্দর আলোচনা রাখার জন্য। এই উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ জানাবো অত্র জামিয়ার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ খান সাহেব দামাত বরকাতুহু। আমি হযরতকে তার সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হামিদ ও মুসলিমা আম্মা বাদ। শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ওসমানিয়া কওমি আরাবিয়া মাদ্রাসা সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের শরীয়তপুরের গৌরব জনাব হযরত মাওলানা মুফতি মাসুদ করিম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আসাদায়ে ইকরাম এবং বিভিন্ন দায়িত্বরত আমাদের অন্যান্য আসাদায়ে ইকরাম, আজিজ তলাবা এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কথা আমরা সবসময় আসি, শুনি, দেখি। আজকে আমরা আমাদের প্রধান অতিথির কথা শুনবো, তার থেকে নেক দোয়া নিব। আমি শুধু এতটুকু বলতে চাই, এই বাচ্চা প্রতিটা বাবা মার কাছে তার সন্তান সবচেয়ে বড় সম্পত্তি। প্রতিটা বাবা মার নিকট তার ছেলে মেয়ে, তার সন্তান সবচেয়ে বড় সম্পত্তি, অমূল্য সম্পত্তি। এর পিছনে আমি এতটুকু একটা কথা বলতে চাই। আমি এখন থেকে 3 সপ্তাহ আগে চোখের অসুস্থতা জনিত কারণে একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। সে একটা কথা বলেছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো যে বাংলাদেশিরা 2টা জায়গায় বিনিয়োগ খুব কম করে। সেটা হলো শিক্ষা এবং চিকিৎসা।
শিক্ষা এবং চিকিৎসা এই দুইটা ক্ষেত্রে বিনিয়োগ কম করে। পৃথিবীর যতগুলি উন্নত দেশ এবং রাষ্ট্র রয়েছে প্রায় সকল দেশগুলিতেই এই দুইটা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে। এই জন্যই দিন দিন তারা এগিয়ে যাচ্ছে। তো মুসলিম জাতি যতদিন পর্যন্ত তাদের ইসলামী শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে, আন্তরিক হবে, ভালো হবে, তখন তাদের এই শিক্ষারও এগোবে এবং ইসলামও আগাবে। এবং আমরা যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোক আছি, বিশেষ বাবা মা আছি, আমরাও ছেলেদের থেকে সন্তানদেরকে শান্তি পাবো। এই জন্য আসুন আমি আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে একটা ঘর এবং একটা বাড়ি ইত্যাদি করার পিছনে অকতরে আমরা টাকা পয়সা ব্যয় করে থাকি। আমি এটাকে মনে করি যে আমি একটা শরীয়তপুরের হাজাতে একটা অ্যাসেট রাখলাম, এটা আমি একটা সম্পত্তি রাখলাম। কিন্তু বড় দুঃখের বিষয় সেই লোকটাই তার সন্তানের শিক্ষার পিছনে পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন। এটা আসলে বুঝের অভাব, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অভাব, সুস্থ পরিকল্পনা না থাকার কারণেই। এই জন্য আসলে আমরা আজকের এই ফিতনা ফাসাদের জমানায় যখন ঈমানের কথা বলাটাকে জঙ্গিবাদ বলা হতো, যেমন আজকে সে পরিবেশটা নাই গত 5ই আগস্টের পর থেকে। যখন ঈমানের কথা বলাটাকে বিভিন্ন রকমের বিভ্রান্ত করার সৃষ্টি করা হতো, আজকে সেই যুগে আমাদের সন্তানগুলিকে আমাদের ওসমানীরা দিয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা, আন্তরিকতা এবং শ্রম সাধনা দিয়ে আপনাদের সন্তানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতে আরো করব। এবং যত দিন যাবে ততদিনই আমাদের এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা এবং আন্তরিকতা দিন দিন বাড়বে। আমাদের এই ব্যাপারে কোনো দ্বিধা থাকবে না, কোনো আপোষ আমরা করব না। শুধু আপনাদের থেকে একটু সার্বিক সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন ছেলে মেয়েদের যে বিশেষ করে কচিকাঁচা বাচ্চাদের যে আগ্রহ, ওদের মধ্যে যে প্রতিভা, এটা দেখলে আসলেই এই যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, এটা আমার তো মনে হয় এত সুন্দর তেলাওয়াত শরীয়তপুর আর কয়টা ছেলের মধ্যে আছে। হ্যাঁ, এটা ওসমানিয়ার ফসল, এটা ওসমানিয়ার অবদান। এই জন্য আপনারা নিজেদের প্রতিষ্ঠানকে যদি আমরা বড় মনে না করি তাহলে কিন্তু ভুল হবে, প্রতিষ্ঠান আগাতে আমাদেরকে ত্যাগ পেতে হবে। এই জন্য আমি আবারও আমার কথা শেষ করতেছি, যারা এখানে অভিভাবকবৃন্দ আছেন, আসুন আমরা শিক্ষার পিছনে সবচেয়ে বেশি সময় এবং সবচেয়ে বেশি অর্থ ব্যয় করার চেষ্টা করি। তাহলে আমার সন্তান ভবিষ্যতে একজন আদর্শ সন্তান হবে এবং যখন আমার প্রয়োজন হবে তখন এই সন্তানের সেবা আমাকে দিবে, আমি না চাইলেও পাবো এবং দিবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রতিটা সন্তান আল্লাহ তাআলা, তবে আমাদের মাস্টার মহসিন সাহেবকে বলেছেন, এই আমার যে আশা, আপনার যে বক্তব্য আমি আল্লাহ পাকের মেহেরবানি দেওয়া হয়েছে, এটা পুরা বাস্তবায়ন হওয়ার জন্য তাকওয়া দরকার। বক্তব্যে অনেক কিছু করা যায়, কিন্তু আসলে এটা বাস্তবায়ন করার জন্য নিরলস মেহনত আর দরদ লাগে, যেটাকে ইসলামী ভাষায় তাকওয়া বলে। এই জন্য আমি বিশ্বাস করি আমাদের ওসমানিয়া মাদ্রাসার সকল বিভাগেই আমাদের উস্তাদের মধ্যে যে তাকওয়া আছে, তবে এই তাকওয়ার পরিমাণটা দিন দিন আরো বাড়ুক। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে দোয়া করে আমি শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অত্যন্ত ধন্যবাদ হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ খান সাহেব দামাত বরকাতুহুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমান শরীয়তপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম সাহেব প্রধান অতিথি এর বক্তব্য শুনব। এর আগে আমরা চলে যাচ্ছি প্রদর্শনীতে। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে ইংরেজি বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন অটো জামিয়ার নুরানি বিভাগের শিক্ষার্থী আজমির সাফওয়ান। ইংরেজি বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন আজমির সাফওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। Annual Educational Competition 2024 organized by Osmania Literature Department. Honorable Chief Guest, respectable President, dear audience, Assalamu alaikum. This is Agni Safwan. I'm in class 3. I'm going to talk about our heart, our love, and our model. Do you know who that person is? He is none but our Prophet Hazrat Muhammad
wasallam. Muhammad was a person who never told a lie, who never hurt other people. Muhammad sallallahu alaihi wasallam was a person who fought against all vile acts, like corruption, injustice, and disparities. He was the person who established Islam as a complete code of life. He was the person who established a society of humanity and justice. Dear audience, look, Muhammad sallallahu alaihi wasallam was certainly a combination of all good qualities. He was dutiful, honest, and kind to the needy. He had to face many difficulties in life, but he did not lose hope. He is not only inspiration, but also our guide. He respected the senior people and loved the children. Allah says in the Quran, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. Meaning, certainly, there is a best example for you in the Prophet sallallahu alaihi wasallam. So we must have to respect and follow him in every sector of life. At last, I want to ask all of you, let's make our life and iman in the light of Sunnah and Quran. May Allah bless us all and you. Assalamu alaikum. ধন্যবাদ আলবির সাফওয়ানকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের পর্যায়ে আরো একটি প্রদর্শনী নিয়ে মঞ্চে আসছেন নুরানি বিভাগের শিক্ষার্থী আদিবা মতিয়ারা রাফিয়া। Bismillahirrahmanirrahim. Annual Educational Competition 2024, organized by Osmania Literature Department. Honorable Chief Guest, respectable President, dear audience, Assalamu alaikum. This is Rafia. I'm in class 3. I'm going to talk about our heart, our love, and our model. Do you know who that person is? He is none but our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Muhammad was a person who never told a lie, who never hurt other people. Muhammad sallallahu alaihi wasallam was a person who fought against all vile acts, like corruption, injustice, and disparities. He was the person who established Islam as a complete code of life. He was the person who established a society of humanity and justice. Dear audience, look, Muhammad sallallahu alaihi wasallam was certainly a combination of all good qualities. He was beautiful, honest, and kind to the needy. He had to face many difficulties in life, but he did not lose hope. He is not only inspiration, but also our guide. He respected the sinner people and loved the children. Allah says in the Quran, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. Meaning, certainly there is a best example for you, the Prophet sallallahu alaihi wasallam. So, we must have respect and follow him in every sector of life. At last, I have to ask all of you, let's make our life and iman in the light of Sunnah, Quran. May Allah bless us all. Adios. Assalamu alaikum. ধন্যবাদ আদিবাকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যবর্তী কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম সাহেব দামাত বরকাতুহুম, সদস্য কেন্দ্রীয় মজলিসে আমেলা, বেফাক বোর্ড, ঢাকা। আমি হযরতকে তার আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال عليه الصلاة والسلام ওসমানিয়া কওমি আরাবিয়া মাদ্রাসা আমাদের শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এর শিক্ষার্থীদের মাঝে ইসলামী সাহিত্য এবং সংস্কৃতি এর প্রতিভার সুন্দর এবং সুস্থ প্রতিফলনের লক্ষ্যে আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই প্রতিযোগিতায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মাঝে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মাদ্রাসার অভিভাবক অভিভাবিকা সম্মেলন উপস্থিত এবং আজকের সম্মেলনের মোহতারাম সভাপতি এই মাদ্রাসার সুযোগ্য এবং সুদক্ষ মহাপরিচালক শেখুল হাদিস আল্লামা আবু বকর রাদিয়াল্লাহু জিল্লাহু উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং মাদ্রাসার আজিজ তালাবা, আমি শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং নিজের খুশি জাহির করছি এমন একটি শিক্ষামূলক অনুষ্ঠানে এবং আমার জেলায় একটি ঐতিহ্য মাদ্রাসার অধীনে এমন একটি সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আজকের আয়োজক যারা তাদের প্রতি স্বীকৃতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি সুন্দর প্রোগ্রামে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। একটু আগেই এই প্রতিষ্ঠানের দুজন কোচিং শিক্ষার্থী, একটি ছেলে একটি মেয়ে, ইংরেজি বক্তব্য আমরা শুনেছি। যখন তারা বক্তব্য দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যেন আমরা কোনো ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে বসে আছি। চমৎকার উপস্থাপনা এবং অত্যন্ত শুদ্ধ এবং চমৎকার আবৃত্তি এবং তাদের সামগ্রিক উপস্থাপনা অত্যন্ত চমৎকার হয়েছে। তো এটা প্রমাণ করছে যে এই মাদ্রাসা গতানুগতিক মাদ্রাসাগুলোর মতো নয়, সময়ের চাহিদা পূরণে এবং মুক্তাজা হাল যেটা কামনা করে সেটাকে সামনে রেখে এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত এবং সুদক্ষ রিজাল এবং কৃতি নাগরিক গড়ে তোলার তত্ত্ব নিয়ে মাদ্রাসা কাজ করে যাচ্ছে। সেই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং যে সমস্ত অভিভাবিকা তাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছেন তাদেরকে আমি সাহস দিচ্ছি যে আপনারা একটি সুন্দর এবং উপযুক্ত প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে সমর্পণ করেছেন। আশা করি আপনার সন্তানরা এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে সময়ের এবং যুগের চাহিদা পূরণে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সুন্দর এবং সার্থক ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমি লক্ষ্য করেছি কোরআনুল কারীমের তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন সহ বিভিন্নমুখী সাহিত্য এবং সংস্কৃতিমূলক আয়োজন ছিল আজকের এই 3 দিন ব্যাপী প্রতিযোগিতার মধ্যে। তো সেই লক্ষ্যে যে বিভাগের অধীনে এই অনুষ্ঠানটি হলো এবং হয় প্রতি বছর আমি জেনেছি সেটা সাহিত্য বিভাগ, এর সঙ্গে সাহিত্যের সঙ্গে একটি সংস্কৃতি শব্দ লাগিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় একটি পূর্ণাঙ্গ এবং জামে মানে শিরোনাম হতে পারে। সেই হিসাবে আগামীতে যেন সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এই ধরনের শিরোনাম ব্যবহার করলে এটা আমাদের বাচ্চাদের মধ্যে একটি নতুন চেতনা সৃষ্টিতে সহায়ক হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটা হলো যে বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতিতে পারদর্শিতা অর্জন যুগের চ্যালেঞ্জ মোকাবেলা একটি অন্যতম হাতিয়ার এবং এই হাতিয়ারটি আমাদের সবার এবং সকল শিক্ষার্থী হাতে তুলে দেওয়া দরকার এবং এই বিষয়ে সকলকে এই হাতিয়ার ব্যবহার করার যে যোগ্যতা
সেই যোগ্যতা যেন সবার মধ্যে প্রতিফলিত হয়, সেভাবে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা দরকার। কারণ আমরা ইসলামের ১,৫০০ বছর ইতিহাস আমরা জানি। ইসলামের শুরুতে মাত্র ১০০ বছরের মাথায় ইসলামের জীবনে যে আগ্রাসন নেমে এসেছিল সেটা ছিল গ্রিক দর্শনের আগ্রাসন। সে আব্বাসীয় খেলাফত আমলে গ্রিক দর্শনের যে আগ্রাসন ইসলামের উপর নেমে এসেছিল, সেই আগ্রাসনকে সেই জমানার তাবিন যারা ছিলেন তাদের ঈমান, তাদের তাকওয়ার মাধ্যমে এবং তাদের সাহিত্য সংস্কৃতির মাধ্যমে, অর্থাৎ ইসলামী সাহিত্য সংস্কৃতির মাধ্যমে তারা সেই গ্রিক দর্শনের মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। যার কারণে সেই গ্রিক দর্শনের আগ্রাসন আজকে ইতিহাসের স্মৃতি হয়ে আছে, কিন্তু তার কোনো বাস্তব উপস্থিতি নেই। উপস্থিতি যেটা আছে মুসলিম উম্মার মাঝে সেটা হলো ইসলাম এবং ইসলামী সাহিত্য সংস্কৃতি। এরপরে ৬ষ্ঠ শতাব্দীতে এসে তাতারিদের আগ্রাসন নেমে এসেছিল ইসলামের উপরে। করুণ ইতিহাস তাতারিদের আগ্রাসনের ইতিহাস। কিন্তু তাতারিরা তারা কোনো সাহিত্য সংস্কৃতি নিয়ে আগ্রাসন করেনি। তারা আগ্রাসন চালিয়েছিল সন্ত্রাসের মাধ্যমে, তারা আগ্রাসন চালিয়েছিল অস্ত্রের মাধ্যমে, তারা আগ্রাসন চালিয়েছিল বস্তুবাদী শক্তি সামর্থ্যের মাধ্যমে। তো সেটারও মোকাবেলা আমাদের মুসলিম উম্মাহ করেছিলেন এবং সেই আগ্রাসনকে মোকাবেলা করতে মুসলিম উম্মাহকে বড় ধরনের কোনো চোট পেতে হয়নি। মাত্র শতাব্দীর মধ্যেই তাতারিদের পতন ঘটেছিল এবং ইসলাম তার পূর্ণ শক্তিতে তার পুনর্জীবন পুনর্জাগরণ ঘটেছিল। কিন্তু বর্তমানে ১৫০০ খ্রিস্টাব্দের পরে যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল এবং সেই শিল্প বিপ্লবের পথ ধরে বর্তমানে সারা পৃথিবীতে যে পশ্চিম আগ্রাসন চলছে, এই পশ্চিম আগ্রাসনের একটি বিশেষ দিক হলো তারা শুধু সন্ত্রাস কিংবা অস্ত্র কিংবা বস্তু ভিত্তিক অস্ত্র শস্ত্র নিয়ে তারা কিন্তু আগ্রাসন চালাচ্ছে না, বরং এর চেয়ে বেশি জঘন্য আগ্রাসন যেটা তারা চালাচ্ছে মুসলিম উম্মাহর বিরুদ্ধে, সেটা হচ্ছে এই সাহিত্য এবং সংস্কৃতির হাতিয়ার দিয়ে। এই জন্য তাদের বিরুদ্ধে আমাদের দুটি ফ্রন্ট খুলতে হবে যুদ্ধের। একটি ফ্রন্ট হবে যেটা অস্ত্রের এবং সশস্ত্র ফ্রন্ট, যেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, যার নজির যার নমুনা আফগানিস্তানে রয়েছে। আরেকটি ফ্রন্ট হচ্ছে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে, এবং এটা খুব মারাত্মক। অস্ত্রের আঘাত এটা হচ্ছে সাহিত্য সংস্কৃতির আঘাত বেশি জঘন্য। অস্ত্রের আঘাত যে আঘাতটা শুধু সেই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সাহিত্য সংস্কৃতির যে আগ্রাসন, এই আগ্রাসনে পুরো জাতি, পুরো খানদান, পুরো দেশ, পুরো সম্প্রদায়, পুরো সমাজ ধ্বংস হয়ে যায়। কাজে বর্তমান সময়ে যে যুগের চাহিদা সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে এই সাহিত্য সংস্কৃতিতে ইসলামী ভাবধারা এবং ভাবমনে তাদের গড়ে তোলা। এমন কাজটি আঞ্জাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সচেতন ওলামায়ে কেরাম তাদের কার্যক্রম শুরু করেছেন এবং এই অংশে এই ওসমানিয়া কওমিয়া মাদ্রাসা অনেক দূর এগিয়ে গেছে, যা আজকের অনুষ্ঠান তার প্রমাণ বহন করছে। এই জন্য আমি আবারও আন্তরিকভাবে এই ওসমানিয়া মাদ্রাসাকে শুকরিয়া জানাচ্ছি এবং অভিভাবক যারা আছেন তাদেরকে আমি দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, নিয়মিত মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আমাকে সম্পর্ক রাখতে হবে এবং তার শিক্ষা বিষয়ে পরামর্শ অব্যাহত রাখতে হবে। আমরা যেটা দেখি যে স্কুলে একটি বাচ্চাকে দেওয়ার পরে মা বাবা যে পরিমাণ ওই বাচ্চাকে নিয়ে তৎপর হয়, সক্রিয় হয়, দৌড়ঝাঁপ করে, কিন্তু মাদ্রাসায় দেওয়ার পরে যেন এটা অসহায়। আমাদের জ্ঞান ভাষায় সৌরিয়া বলে, এই সৌরিয়া একটা ভাব লক্ষ্য করা যায় যে তাদেরকে খবর দিয়ে কিন্তু আনা যায় না। যেমন আজকে আমি দেখলাম যে অনেকগুলো চেয়ার খালি পড়ে আছে। আমাদের মোহতারাম সভাপতি আজকের এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং শেখুল হাদিস, তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর অনেক চেয়ার খালি পড়ে আছে। তো হুজুর বললেন যে আমরা তো অভিভাবকদেরকে দাওয়াত করেছি, কিন্তু দেখা গেল যে পুরুষ অভিভাবক আসেইনি বলা যায়, হয়তো এক দুজন এসেছে, আর মা বোন যারা আছেন অভিভাবক অভিভাবিকার তারা খুব সামান্য এসেছেন। তো এই যে একটা অবস্থা, এটা কিন্তু মাদ্রাসায় কেন হচ্ছে? যদি এটা স্কুলের একটা প্রোগ্রাম হতো, উপচে পড়া ভিড় হতো, মা বাবা তো আসতোই, সঙ্গে মনে আর দু চারজন দাওয়াত করে নিয়ে আসতো যে চলো আজকে আমার ছেলে, আজকে আমার মেয়ে পুরস্কার পাবে, তাদের পারফরমেন্স দেখে আসো, তাদের দক্ষতাটা তোমরা প্রদর্শন করে দেখে আসো। তো এই যে একটা জোয়ার চলে স্কুলগুলোর মধ্যে, সেই জোয়ারটা কিন্তু আমরা মাদ্রাসায় সৃষ্টি করতে এখনো সক্ষম হয়নি। এই জন্য আমি অভিভাবক যারা আছেন, অভিভাবিকা যারা আছেন, তাদেরকে আহ্বান করবো, এই মাদ্রাসায় যে আপনার বাচ্চাকে দিয়েছেন, এরাই কিন্তু আপনার আখিরাতের সঞ্চয়।
এবং এদের থেকে কিন্তু আপনি কিছু আশা করতে পারেন দুনিয়ার জীবনের পরে পরকালে। আর স্কুল যাদেরকে দিয়েছেন নিঃসন্দেহে দুনিয়াতে কিছু আশা করতে পারে, সেটা পূরণ হতে পারে নাও হতে পারে। এবং অভিজ্ঞতা এটাই বলে যে দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারা শিক্ষিত হওয়ার পরে দেশ বিদেশে তারা কর্মরত হয়, কিন্তু মা বাবার খোঁজখবর তো কমই রাখে। কাজে এই বাচ্চারা যারা মাদ্রাসায় দিয়েছেন তারা একদিকে যেমন আপনার দুনিয়াতে পাশে থাকবে, আর সবচেয়ে আপনার কঠিন সময় যেটা মৃত্যুর পরে সেই সময় সবচেয়ে পাশে থাকবে যারা, তারা হচ্ছে আপনার এই মাদ্রাসা শিক্ষার্থী সন্তানরা। কাজেই স্কুলে সন্তানের পিছনে যদি আপনি 10 ঘন্টা দেন, এদের পিছনে আপনার 30 ঘন্টা দেওয়া উচিত। তো এই জন্য আমি আহ্বান করব যে বিষয়টি আমরা মাথায় রাখবো এবং আগামী দিনগুলোতে মাদ্রাসার যে কোনো প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে সেই প্রোগ্রামকে সুন্দর করবো এবং সেখান থেকে আমিও কিছু অর্জন করার চেষ্টা করব, আমিও কিছু নেওয়ার চেষ্টা করব এবং সেই অর্জনের মধ্য দিয়ে আমি আমার ধর্মীয় জীবনকে পরিবর্তন এবং উন্নত করার প্রতি আমি প্রয়াসী হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো যে সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা জীবনে যদিও লম্বা সময় মাদ্রাসা থাকে, কিন্তু আমাদের ঘরে যে কিন্তু কিছু সময় তারা থাকে। আমরা অনেক সময় মনে করি তো মাদ্রাসায় পড়ে, সারাক্ষণ মাদ্রাসায় থাকে, অল্প সময়ের জন্য আমার ঘরে আসে, যে অল্প সময়ে তার বেউসুলি আর বদিনী বেদিন তার কি আসে যায়। কিন্তু বাস্তবতা এটা নয়। এক ডেকচি ফিরনি নষ্ট করতে হলে এক ডেকচি পেশাব সেখানে ঢালার দরকার নাই, 1 ফুটা পেশাব ঢেলে দিলেই কিন্তু এক ডেকচি পেশাব খানা ফিরনি আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং মাদ্রাসা যদি 24 ঘন্টা 22 ঘন্টা অবস্থান করে আর 2 ঘন্টায় ঘরে অবস্থান করে, সেই 2 ঘন্টা যদি তারা ধর্মীয় পরিবেশ ঘরের মধ্যে না পায়, তাহলে কিন্তু তার 22 ঘন্টার অর্জন এই 2 ঘন্টায় নষ্ট হতে বাধ্য। এই জন্য মা বাবাকে আমি আহ্বান করবো, যারা মাদ্রাসার সন্তান দিয়েছি, ধীরে ধীরে আসুন আমরা নিজেরাও ধর্মের কথায় উন্নত হই। আমরা আমাদের ঘরের মধ্যে একটি ধর্মীয় পরিবেশ, এক ধর্মীয় আমরা পরিবেশ আমরা সৃষ্টি করি, যাতে করে আমার সন্তানরা মাদ্রাসা থেকে ঘরে এসে তার যা কিছু অর্জন সেটাকে আরো ডেভেলপ করতে পারে, সেটা যেন হাতছাড়া হয়ে না যায়, সেটা ধুয়ে না যায়। এই আহ্বান জেনে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত ধন্যবাদ। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম সাহেব দামাত বরকাতুহু হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা ইনশাআল্লাহ হযরতের এই আলোচনাগুলোকে হৃদয়ঙ্গম করে আমল করার চেষ্টা করব। এই উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহু। আমি হযরতকে সমাপনী বক্তৃতা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওসমানিয়া কওমি আরবিয়া মাদ্রাসার নুরানি বিভাগের বার্ষিক শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শরীয়তপুরের গর্ব, শরীয়তপুরের অহংকার, গাজীপুরের বড় হুজুর নামে পরিচিত জনাব মুফতি মাওলানা মাসুদুল করিম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, সদস্য কেন্দ্রীয় মজলিসের আমেলাত বেফাক ঢাকা, মোহতামিম ও শাইখুল হাদিস দারুল কওমি গাজীপুর, উপস্থিত মাদ্রাসার আসাতিজা কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা, আল্লাহ পাকের অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়েও আমাদের এই অনুষ্ঠান করার সামর্থ্য এবং তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মনের গভীর থেকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে যারা বিভিন্ন জায়গা থেকে
সহযোগিতা করেছেন, যারা শ্রম ও মেধা দিয়েছেন, যে সমস্ত কোমলমতি ছাত্ররা অত্যন্ত কষ্ট পরিশ্রম করে সুন্দরভাবে উপস্থাপন করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, এবং যে সমস্ত অভিভাবকগণ তাদের সন্তানদেরকে সুন্দর পরিচর্যা করে এই প্রতিযোগিতার জন্য উপযোগী করেছেন, প্রস্তুত করেছেন, আমি সকলকে মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে উত্তম যাজা কামনা করছি। তো আমরা অনেক কথাই বলি, প্রতিযোগিতা যেদিন শুরু হয় সেদিনও বলেছি, এর আগেও একদিন কথা বলেছি। আমরা অনেক কথাই আমরা বলি, আপনারা শুনেন। আজকে আমাদের প্রধান অতিথি যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা সেই কথার উপরে যদি আমল করতে পারি আমরা ধন্য হব। আমাদের সন্তান, আমাদের অমূল্য সম্পদ, কলিজার টুকরা, এই সন্তান ধন্য হবে। আমি এতটুকু বলতে চাই যে কোনো ছেলের পক্ষ থেকে যদি কোনো পাত্রী দেখতে যায় কিংবা মেয়ের পক্ষ থেকে যদি কোনো পাত্র দেখতে চায়, তাহলে তার অনেকগুলি জিনিস দেখে বিবেচনা করে, শুধু শিক্ষাটাই বিবেচনা করে না, তার সামাজিক স্ট্যাটাস কি সেটা দেখে। সামাজিক স্ট্যাটাস আছে, কিন্তু তারপরেও এই ব্যক্তিটা সে কালো না ধলা সেটাও দেখে, ধলা সুন্দর এটা দেখার পরেও তার চেহারার গঠন প্রকৃতি, নাকটা কেমন, মুখটা কেমন, চুল কেমন ইত্যাদি বিষয়গুলো, অনেকগুলি বিষয় বিবেচনা করে একজন পাত্র কিংবা পাত্রী পছন্দ হওয়ার জন্য শুধু যে কোনো একটা জিনিসে যদি যথেষ্ট হতো তাহলে আর তার বাড়িঘর দেখতে যেত না। এমনি ভাবে আমাদের এই কলিজার টুকরা অমূল্য সম্পদ, এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এদেরকে শুধু কিছু শিক্ষা দেওয়াটাই আমরা যথেষ্ট মনে করি না। আমরা মনে করি একজন সুশিক্ষিত হওয়ার জন্য, একজন এই সমাজের নামি দামি ব্যক্তি হওয়ার জন্য, একজন ওয়ারিসে নবী হওয়ার জন্য যে সমস্ত গুণগুলি একটা ব্যক্তির মধ্যে থাকতে হয়, সবগুলি গুণ যেন, সবগুলি বিশেষণ, সবগুলি বৈশিষ্ট্য যেন আমার এই সন্তানের মধ্যে আসে, সেই লক্ষ্য নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার আসাতিজা কিরাম আপনাদের এই সমর্পিত আমানত সন্তানদেরকে নিয়ে ফিকির করে এবং সেভাবে সেই কাজ পরিকল্পনা বাস্তবায়ন করে। এই জন্য শরীয়তপুর জেলার মধ্যে ওসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসা এক ঐতিহ্য ধারণ করে আসছে, একটা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য রাখে, বিশেষভাবে বিবেচনা করে সকল জেলার মানুষ। আপনারা ধন্য যে ধরনের একটি মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করতে পেরেছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে ধন্য। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা যেহেতু আমাদের কাছে যে বাচ্চাদেরকে দিয়েছেন, আমি বারংবার কথাটা বলতে চাই, আমি আগেও বলেছি, এই মাদ্রাসার আসাতিজা কিরাম সকলের প্রতি আপনাদের অত্যন্ত আস্থা ভক্তি থাকতে হবে। এই মাদ্রাসার হুজুরের ছাত্রদেরকে নিয়ে ভাবেন, পরিকল্পনা করেন এবং তাদের ভীষণ, তাদের মিশন আপনাদের সন্তানদেরকে নিয়ে, আপনারা এই সন্তানদেরকে নিয়ে যেটা স্বপ্ন দেখেন, যে লক্ষ্যবস্তু আপনারা নির্ধারণ করেছেন, আসাতিজা কিরাম তার থেকে আরো বহুগুণ দূরে স্বপ্ন দেখে আরো ব্যাপক পরিকল্পনা করে আপনাদের সন্তানদেরকে নিয়ে। সুতরাং যে কোনো পরিকল্পনার সাথে আপনারা একমত পোষণ করবেন। দুঃখজনক বিষয় দেখা যায়, এরা সে হুজুররা পড়ান, হারেরা পড়ান, সেখানে গিয়ে কিছু কিছু অভিভাবক বিশেষভাবে আমাদের মা বোনেরা বেশি সমস্যা করে, সেই ওস্তাদদেরকে সংশোধনী দেয়, তাদেরকে ডিস্টার্ব করে, লোকমা দেয়। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এরপরে দেখা যায়
আমরা এখানে যে অত্যন্ত যোগ্য শিক্ষকেরা এখানে রয়েছেন, তারা এক ধরনের চিন্তা ভাবনা করে যে এইভাবে আপনাদের ছেলে বড় হলে সে অনেক বড় হবে, তাড়াতাড়ি হাফেজ হবে, আলেম হবে, এটা না করে এক জামাত কিংবা দুই জামাত পড়িয়ে তারপরে কে বা কারা কিছু বুদ্ধি দেয় অথবা নিজেরাও চিন্তা করে আরেকটা মাদ্রাসায় গিয়ে সে হেফজখানা নাজেরা পড়ে অনেক দ্রুত সে এগিয়ে যাবে, এই প্রত্যাশা এখান থেকে নিয়ে যায়, পরিবেশে বিশৃঙ্খলা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন যারাই নিয়ে গেছে একটা দৃষ্টান্ত দেখানো যাবে না যে সে এখান থেকে দিচ্ছে। আমরা দেখেছি সে ঠকেছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার পিছিয়ে গেছে, এই প্রতিষ্ঠানে আবার ভর্তি হতে বাধ্য হয়েছে, ভর্তি করাতে বাধ্য হয়েছে তার ছেলেকে। যারা ভর্তি করায়নি হয়তো চক্ষু লজ্জায় তারাও পিছিয়ে গেছে, অগ্রসর হয়নি। সুতরাং আমরা এই স্বাভাবিক পথ দিয়ে সোজা পথে আমাদের ওস্তাদরা যে পথে চলতে বলেন আমরা সেই পথে চলবো। আমরা কোনো রকম নিজেরা গবেষণা করে নিজেরা চিন্তা করে আমরা এর ব্যতিক্রম করবে না। আমি বিনীতভাবে সকলকে বিষয়টি লক্ষ্য করার জন্য, বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ওস্তাদদের যেভাবে পড়ান আপনারা তা কোনো ব্যতিক্রম করবেন না। আমরা দেখেছি যে ওস্তাদদেরকে মাঝে মধ্যে এমনভাবে বিরক্ত করা হয়, এখানে সেখানে দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে, আবার কাছে গিয়ে অনেক ধরনের তাদের সমস্যা করা হয়। এটা মেহেরবানি করে এর থেকে বিরত থাকবেন। আমরা চাই আগামী দিনে আমরা এই ছাত্র নিয়ে গর্ব করব যে আমাদের বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, আমরা গর্ব করব যে এই ছেলে, এই বড় আলেম, এই বড় মুহাদ্দিস, এই বড় মুফতি, সে ওসমানিয়া মাদ্রাসার ছাত্র, সে আমাদের ছাত্র। তার উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমার এই ছাত্রের উসিলায় আপনি আমাকে মাফ করেন। এই দেশ, এই জাতির গর্ব হবে, অহংকার হবে, আমার গর্ব হবে, অহংকার হবে, একজন পিতামাতা হিসেবে আপনার গর্ব অহংকার হবে। এই সন্তানদেরকে নিয়ে আমরা সেই প্রত্যাশা নিয়ে, সেই পরিকল্পনা নিয়ে আমরা আপনাদের সন্তানদের পিছনে ফিকির করি, মেহনত করি, শ্রম দেই, সাধনা করি। সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রত্যাশা, সকলের লক্ষ্য এবং নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আপনার এই সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন এই দেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে, দিনের দায়ী হিসেবে কবুল করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের আসল যে লক্ষ্য, আজকের আসল যে কর্মসূচি পুরস্কার বিতরণী, সেই কাজ ইনশাআল্লাহ শুরু হবে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমি নুরানি বিভাগের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে নুরানি বিভাগের নিয়মতান্ত্রিক ক্লাস চলবে। আমরা সকলে উপস্থিত হয়ে যাবো এবং শিক্ষার্থীদেরকে উপস্থিত করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পুরস্কার পর্বে। আমি নুরানি বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা রয়েছে, আমরা তাদের শিক্ষার্থীদেরকে আসার জন্য ব্যবস্থা এবং সহজ করার জন্য, সচেষ্ট থাকার জন্য অনুরোধ করব। পুরস্কার ঘোষণা করছি। সর্বপ্রথম প্লে শ্রেণী বিষয় কুরআনুল কারীম থেকে তেলাওয়াত গ্রুপ ছেলে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ উসামা ফারহান। মোহাম্মদ উসামা ফারহান প্লে কুরআনুল কারীম প্রথম স্থান উসামা ফারহান। পুরস্কার প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মাসুদুল করিম সাহেব দামাত বরকাতুহু। দ্বিতীয় স্থান আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। কোরআন তেলাওয়াত প্লে শ্রেণীর দ্বিতীয় স্থান আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। দ্রুত চলে আসি। পুরস্কার প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহু। তৃতীয় স্থান কাজী ইয়াদ। প্লে শ্রেণী কোরআন তেলাওয়াত কাজী ইয়াদ তৃতীয় স্থান। পুরস্কার প্রদান করছেন অত্র অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা শফিউল্লাহ খান সাহেব দামাত বরকাতুহু।
কোরআন তেলাওয়াত में ग्रुप में प्रथम स्थान लाबिबा, द्वितीय स्थान हाफिजा इस्लाम खादिजा, तृतीय स्थान तासफिया। प्ले चलते लाबिबा, हाफिजा इस्लाम खादिजा, तासफिया। लाबिबा प्रथम, द्वितीय हाफिजा। पुरस्कार दिচ্ছেন মাওলানা শফিউল্লাহ সাহেব দামাত বরকাতুহ। हाफिजा इस्लाम खादिजा, तृतीय तासफिया। বিষয় ইসলামী সঙ্গীত প্লে। প্রথম স্থান ওমর শিকদার, ইসলামী সঙ্গীত ছেলে প্লে শ্রেণী। দ্বিতীয় স্থান উসামা ফারহান। ওমর শিকদার, উসামা ফারহান তৃতীয়। ওয়াজবি হাওলাদার তৃতীয়। ওমর শিকদার প্রথম। পুরস্কার প্রদান করছেন আজকের প্রধান অতিথি মাওলানা মাসুদুল করিম সাহেব দামাত বরকাতুহ। তৃতীয় স্থান ওয়াজবি হাওলাদার। পুরস্কার প্রদান করছেন মাস্টার মোর্শেদ আলম সাহেব দামাত বরকাতুহ। তৃতীয় স্থান ওয়াজবি হাওলাদার। পরবর্তী গ্রুপ में प्रथम स्थान आलिफा अख्तर रुबाइया प्रथम। द्वितीय महजूबा इस्लाम ताकिया, तृतीय रुबाइया জাহান इस्लामी संगीत प्ले श्रेणी। आलिफा प्रथम, महजूबा इस्लाम ताकिया द्वितीय, रुबाइया জাহান तृतीय। पुरस्कार प्रदान करছেন মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেব দামাত বরকাতুহ। पुरस्कार प्रदान करছেন মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেব, আলিফা আক্তার রুবাইয়া। পরবর্তী বিষয় কবিতা আবৃত্তি প্লে শ্রেণী। প্রথম স্থান ওমর শিকদার। প্রথম পুরস্কার প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওমর শিকদার। কবিতা আবৃত্তিতে ওমর শিকদার। দ্বিতীয় স্থান আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। আজকে প্রধান অতিথি পুরস্কার প্রদান করছেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। তৃতীয় স্থান রাফিন ইসলাম। প্রথম স্থান আলিফা ইসলাম রুবাইয়া, দ্বিতীয় স্থান মাহজুবা ইসলাম তাকিয়া, তৃতীয় স্থান রুবাইয়া জাহান। রাফিন 3 নম্বর। পুরস্কার প্রদান করছেন মাওলানা সাইফুর রহমান কাসিমি দামাত বরকাতুহ। আলিফা ইসলাম রুবাইয়া প্রথম, মাহজুবা ইসলাম তাকিয়া, রুবাইয়া জাহান তৃতীয়। আলিফা প্রথম, মাহজুবা দ্বিতীয়, রুবাইয়া জাহান তৃতীয়। পুরস্কার প্রদান করছেন মাওলানা শফিউল্লাহ সাহেব। মাহজুবা দ্বিতীয়, রুবাইয়া জাহান তৃতীয়। পুরস্কার প্রদান করছেন মাওলানা আবুল ফজল সাহেব দামাত বরকাতুহ। রুবাইয়া জাহান শ্রেণী শিশু কোরআন তেলাওয়াত ছেলে মোহাম্মদ আরফিন প্রথম স্থান। দ্বিতীয় স্থান সাইমুন খান, তৃতীয় স্থান মাহমুদুর রহমান। প্রথম স্থান আরফিন, দ্বিতীয় স্থান সাইমুন খান, তৃতীয় স্থান মাসুদুর রহমান। তৃতীয় শিশু। দ্বিতীয় সাইমুন খান, মাসুদুর রহমান তৃতীয়, সাইমুন দ্বিতীয়। মেয়ে প্রথম মারজুকা ইফাত, দ্বিতীয় তাইয়েবা, তৃতীয় হাফসা। প্রথম স্থান মারজুকা, দ্বিতীয় তাইয়েবা, তৃতীয় হাফসা।
শিশু ক চলছে, শিশু ক এর পুরস্কার চলছে। বিষয় ইসলামী সঙ্গীত। প্রথম স্থান তাওহিদুল ইসলাম ছেলে, ছেলে তাওহিদুল ইসলাম। দ্বিতীয় স্থান জুনায়েদ মৃধা। তৃতীয় স্থান উসমান গনি। তাওহিদুল ইসলাম, জুনায়েদ মৃধা, উসমান গনি। তাওহিদুল ইসলাম, জুনায়েদ মৃধা, উসমান গনি। মেয়েদের মধ্যে জাওহারা, মেয়েদের মধ্যে জাওহারা। তাওহিদুল ইসলাম, জুনায়েদ মৃধা, উসমান গনি। জাওহারা, হাফসা, মুবাশশিরা। হাফসা দ্বিতীয়, হাফসা দ্বিতীয়। তাওহিদুল ইসলাম, এটা শিশু। জুনায়েদ মৃধা, জুনায়েদ মৃধা তৃতীয়, উসমান গনি তৃতীয়। জুনায়েদ মৃধা দ্বিতীয়, জুনায়েদ মৃধা দ্বিতীয়। হাফসা 2 নাম্বার, হাফসা 2 নাম্বার। মুবাশশিরা, মুবাশশিরা 3 নাম্বার, হাফসা 2 নাম্বার। কবিতা আবৃত্তি, শিশু ক কবিতা আবৃত্তি। তাহমিদ ব্যাপারী, তাহমিদ ব্যাপারী প্রথম। দ্বিতীয় উসমান গনি। না কইলা পড়াই তাহমিদ ব্যাপারী, উসমান গনি। তাহমিদ ব্যাপারী প্রথম স্থান। কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি তাহমিদ ব্যাপারী প্রথম স্থান। দ্বিতীয় উসমান গনি, তৃতীয় মাসুদুর রহমান। তাহমিদ ব্যাপারী, উসমান গনি, মাসুদ। মেয়েদের মধ্যে মারজুকা ইফাত প্রথম, দ্বিতীয় মাবরুরা, তৃতীয় হাফসা। মারজুকা, মাবরুরা, মাবরুকার, হাফসা। বিষয় চিত্রাঙ্কন, শিশু ক। প্রথম জাওহারা, প্রথম জাওহারা চিত্রাঙ্কন। জাওহারা চিত্রাঙ্কন প্রথম। দ্বিতীয় রাহিদ, তৃতীয় আবরার খান। রাহিদ দ্বিতীয়, রাহিদ, রাহিদ দ্বিতীয়, তৃতীয় আবরার খান। রাহিদ দ্বিতীয়, তৃতীয় আবরার খান, তৃতীয় আবরার খান। আবরার খান তৃতীয়। শিশু খ কোরআন তেলাওয়াত প্রথম স্থান মাসুদ খান, সম্মিলিত গ্রুপ। মাসুদ খান রাহিদ, রাহিদ গেছে দ্বিতীয়, আবরার খান তৃতীয় গেছে চিত্রাঙ্কন। মুবাশশিরা, মুবাশশিরা কবিতা আবৃত্তিতে মুবাশশিরা কবিতা তৃতীয়, মুবাশশিরা তৃতীয়। শিশু ক, শিশু ক, শিশু ক এর বিষয় চিত্রাঙ্কন গেছে জাওহারা, রাহিদ, আবরার খান। শিশু খ প্রথম স্থান কোরআন, কোরআন তেলাওয়াত। শিশু, শিশু খ কোরআন তেলাওয়াত প্রথম স্থান মাসুদ খান, দ্বিতীয় স্থান খালিদ সাইফুল্লাহ, তৃতীয় স্থান আমাতুল্লাহ তাসলিম। গ্রুপ ছিল সম্মিলিত। আমাতুল্লাহ তাসলিম তৃতীয় স্থান। আমাতুল্লাহ তাসলিম তৃতীয়, তৃতীয় সম্মিলিত, সম্মিলিত, সম্মিলিত। মাসুদ খান, খালেদ সাইফুল্লাহ, আমাতুল্লাহ তাসলিম।
ইসলামী সঙ্গীত শিশু খ সম্মিলিত প্রথম স্থান আমাতুল্লাহ তাসনিম, দ্বিতীয় হাবিবা, তৃতীয় ফাতেমা। আমাতুল্লাহ তাসনিম, হাবিবা, ফাতেমা গেছে। পরবর্তী বিষয় কবিতা আবৃত্তি শিশু খ খালেদ সাইফুল। কবিতা প্রথম স্থান খালেদ সাইফুল্লাহ, দ্বিতীয় স্থান মুবাশশিরা, তৃতীয় স্থান ফাতেমা। মেলা মিলে করো দি খালেদ সাইফুল্লাহ, মুবাশশিরা, ফাতেমা। খালেদ সাইফুল্লাহ, মুবাশশিরা, ফাতেমা। খালেদ সাইফুল্লাহ দুইটা গেছে, দুইটা। প্রথম কোরআন তেলাওয়াত ছেলে, প্রথম স্থান হুযায়ফা। গ্রুপ ক হুযায়ফা, প্রথম স্থান হুযায়ফা। গ্রুপ ক দ্বিতীয় স্থান তৈবুর রহমান, দ্বিতীয়। তৃতীয় সালমান, প্রথম ক তৃতীয় সালমান। কোরআন তেলাওয়াত মেয়ে, তৈবুর রহমান দ্বিতীয়, সালমান তৃতীয়। গ্রুপ মেয়ে, প্রথম স্থান আফিয়া সিদ্দিকা, প্রথম স্থান। দ্বিতীয় স্থান সামিহা, তৃতীয় স্থান সোহাইলিয়া তাসনিম।